আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর ক্ষুধা পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ সামনে গেলে খাবো। জাদুল মাআদ একটা কিতাব আছে, ওই কিতাবের 53 এবং 54 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী উম্মে মা'বাদ নামক এক মহিলার কাছে গেলেন। পথিমধ্যেই তার ঘর ছিল। যা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? কয় আমার নাম উম্মে মা'বাদ। তখনও পর্যন্ত পর্দার বিধান নাজিল হয় নাই, পর্দা ফরজ এটা নাজিল হয় নাই। উম্মে মা'বাদকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কোনো বকরি আছে নাকি? কয় কেন? আবু বকর বলতেছেন, বিশ্ব নবীর ক্ষুধা পেয়েছে, বকরি যদি থাকে তাহলে বকরির দুধ দহন করব, আর দুধটা নবীজি পান করবেন। হযরতে আবু বকর যখন প্রস্তাব করলেন, মহিলা বলতেছে, সমস্ত বকরিগুলা আমার স্বামী চরাবার জন্য নিয়ে গেছে, ঘরে একটা বকরি আছে, সেই বকরি একেবারে দুর্বল, অনেক দিন পর্যন্ত দুধ দেয় না, আবার কয়েকদিন পর্যন্ত অসুস্থতার কারণে ঘাস খাইতে পারে না, যার কারণে দুধ হয় না। হযরতে আবু বকর নবীজির কাছে বললেন, নবীজি বলতেছেন আমার কাছে বকরিটা নিয়ে আসো। নবীজি বকরিটা নিয়ে আসলেন, আল্লাহর নাম জপলেন, আল্লাহর নাম জপলেন, বিসমিল্লাহ বললেন, ওলানের ভিতরে হাত দিলেন, আল্লাহর কুদরত, সঙ্গে সঙ্গে ওই বকরির স্তন থেকে দুধ বের হতে লাগলো। দুধ দহন করলেন, আল্লাহর নবী খাইলেন, আবু বকর পান করলেন, ওই মহিলাও পান করলো। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার জন্য রেখে দিলেন, তুমি রেখে দাও, তোমার কাজে লাগবে। আল্লাহর নবী চললেন। উম্মে মা'বাদের স্বামী ঘরে আসলো, আয়েশা বলতেছে, কি ব্যাপার, দুধ পাইলা কোথায়? কয় ওই যে বকরিটা, এই বকরি দুধ দিয়েছে। কয় এই বকরি তো দুধ দেওয়ার মতো না, দুধ দেয় না, তাহলে দুধ আসলো কোত্থেকে? কয়েকজন মেহমান এসেছেন, মেহমান এসে ক্ষুধা পেয়েছিল, ক্ষুধার তাড়নায় আমার কাছে খাবার চেয়েছিল, খাবার দিতে পারি নাই। এইবার খাবার না দিতে পারার কারণে আমার ছাগলের মধ্যে হাত দিয়েছে, আমি দেখেছি, তারপর থেকেই দেখলাম দুধ পড়েছে, দুধ হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধে ভরপুর হয়ে গেছে। স্বামী আমার, সে নিজেও পান করেছে, তার সাথীদেরকেও পান করিয়েছে, আমাকেও পান করিয়েছে, আবার রেখে গেছে তোমার জন্য। এইবার উম্মে মা'বাদের স্বামী জিজ্ঞেস করতেছে, লোকটার চেহারা কেমন? কয় চেহারাটা হলো সুন্দর মানুষ, একটু বর্ণনা দিল। এইবার উম্মে মা'বাদের স্বামী বলতেছে, এই লোকটা আর কেহ না, লোকটা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কেউ হতে পারে না। তুমি তার কাছে মুসলমান হইছো কিনা? সুবহানাল্লাহ বলেন। উম্মে মা'বাদের স্বামী বলতেছেন, তার কাছে মুসলমান হয়েছো কিনা? কয় না, আমি মুসলমান হই নাই। উম্মে মা'বাদের স্বামী চোখের পানি ফেলে দিয়ে বলতেছেন, এই লোকটার সাথী যদি না হওয়া যায় তাহলে আমার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। মক্কার লোকেরা চিনল না, পথের মধ্যে একজন রাখাল আল্লাহর নবীকে চিনল, মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে চিনল না, মদিনার লোকেরা আল্লাহর নবীকে চিনল।